الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرحم شحنة من الرحمن قال الله تعالى من وصلني وصله الله من قطعني قطعه الله رواه البخاري ومسلم। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, নম্র আচরণ, ভালো চাল চলন। সদাচরণ, নম্র আচরণ, ভালো চাল চলন নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের মনে রাখা ভালো হবে, ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন। ভালো চাল চলন ইবাদত। আমরা জানি সালাত হলো ইবাদত, নামাজ। আমরা জানি হজ হলো ইবাদত। আমরা জানি সিয়াম, রোজা হলো ইবাদত। কিন্তু ভালো চাল চলন যে ইবাদত, এইটা আমাদের অনেকেরই জানা নেই। শুধু ইবাদত নয়, ইবাদতের জগতে সবচেয়ে ভারী দাঁড়িপাল্লায় চাল চলনের ইবাদত। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে, তবে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের কোনো নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের কোনো নেকি নেই। হিন্দুদের কোনো পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের কোনো নেকি নেই। কাদিয়ানি, শিয়া, এইসব সম্প্রদায়ের লোকের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। এভাবে পৃথিবীতে যাদের আকীদা বিশ্বাস মার খেয়ে গেছে, তাদের পাপ নেকি ওজন হবে না বিচারের মাঠে। তো ওদের বিচার কিভাবে হবে? আল্লাহ ওদের ব্যাপারে বলেছেন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, যে মানুষের পাপ নেকি ওজন হবে এবং ওজনের ভিত্তিতে জাহান্নাম জান্নাত হবে। এমনিতেই মানুষকে পাপী প্রমাণ করার কয়েকটা পথ আল্লাহ রেখেছেন। তার এক নাম্বার পথ, মানুষকে তার পাপ নেকি দেখানো হবে। মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু মাত্র যদি পাপ করে থাকে দেখতে পাবে বিচারের মাঠে। বিন্দু মাত্র যদি নেকি করে থাকে তো দেখতে পাবে বিচারের মাঠে। এই আয়াতটাকে আল্লাহর নবী এভাবে বলেছেন, যেদিন মানুষ আল্লাহর সাথে মুখামুখি কথা বলবেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান,
আল্লাহ এবং ব্যক্তির আমার আপনার মাঝে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ যা বলবেন আমি তা বুঝবো, আমি যা বলবো আল্লাহ তা বুঝবেন, কোনো দোভাষী থাকবে না। ওলা হাজব নিয়ে যাবহু, আর কোনো অন্তরালও থাকবে না। সামনাসামনি সামনাসামনি যখন কথা হবে, তখন ব্যক্তি তার ডান দিকে লক্ষ্য করবে। ডান দিকে লক্ষ্য করলে ইয়ারা মাকাদ্দামা মিন আমালিহি, জীবনের সব কর্ম দেখতে পাবে। সুম্মা ইয়ানজুরু আসআমা মিনহু, তারপর বাম দিকে দেখবে। বাম দিকে দেখলে জীবনের সব কর্ম দেখতে পাবে। সুম্মা ইয়ানজুরু মা বাইনা ইয়াদাইহি তিলকা ওয়াজহিহি, তারপর সামনের দিকে দেখবে, তখন দেখবে জাহান্নাম। এই হলো মুখামুখি জিজ্ঞাসার একটা অবস্থা। দুই, পৃথিবীতে মানুষ যেখানে যা করছে মাটি সেটা ধরে রাখছে। মাটি, পৃথিবী ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র এমন ভাবে ধরে রাখছে মানুষের কথা এবং ছবি, যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোন মানুষের কথা মিস হবে না। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন মাটির উপরে সংঘটিত সব কথা ও কর্ম মাটি বলে দিবে। এটা হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো সবার কর্ম লিখা আছে, বলা হবে ইকরা কিতাবাক, তুমি তোমার লিখিত খাতা নিজেই পড়ো। সবাই পড়তে পারবে, আরবি জানলেও পড়তে পারবে, আরবি না জানলেও পড়তে পারবে। পড়ার সময় বলবে মালে হাজাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট বড় সব লেখা আছে। আর আরেকটা পদ্ধতি হলো আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বিচার মাঠে মুখ সিলাই করা থাকবে, মুখে কথা হবে না। হাতে কথা বলবে পুরো জীবনের সব, এবং পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ। এগুলো হবে মাধ্যম অপরাধী প্রমাণ করার। যখন নিজেই বুঝবে যে আমি এখন অপরাধী, তখন আল্লাহ বলবেন ঠিক আছে এখন জাহান্নামে যাও। কেউ যেন বলতে না পারে যে এত পাপ আমি করিনি। আচ্ছা, আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা কি কম নাকি? আপনারা একটু সামনে গিয়ে বসেন, আমি তো আপনাদের জন্য এসেছি, ওখানে কষ্ট করে এসেছি। হয়তোবা আপনারা ঢাকা যাননি, কিন্তু আমি তো না গিয়ে হয়নি। আমি এখন কেমনে বলি যে আপনি কেন যাননি? জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা পূর্বাচল 21 নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে এই প্রতিষ্ঠান প্রায় 100 বিঘা জমির উপরে। এইখানে একটা মসজিদ নির্মাণ হচ্ছে 2 একর 200 শতক জমির উপরে, যার একতলায় 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। এখানে গত বৃহস্পতিবার জুমাবার সম্মেলন ছিল। সেখানে দেশ বিদেশের, ভারতের, নেপালের, পাকিস্তানের, সৌদি আরবের বিদ্বানগণ ছিলেন। হয়তোবা গেছেন, না গেলে ভবিষ্যতে যাবেন, কেন যে যান না। আসতেই তো শুনলাম আপনাকে আল্লাহর হস্তে ভালোবাসি, কথাও তো ভালো লাগলো শুনে, কিন্তু না গিয়ে কেমনে ভালোবাসা বহাল থাকে। তো যাক, আমি আপনাদের জন্য এসেছি, আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি। অপ্রয়োজনীয় কোনো কথা হবে না, বসে আলোচনা শোনার চেষ্টা করুন, আমার আন্তরিকভাবে অনুরোধ। আমার দিনী বোনেরা যারা এসেছেন, মহিলা মানুষ, কথা বলিয়েন না, একবারে চুপ থাকবেন। কেউ যদি আপনার কাঁধের উপর দিয়ে চলে যায়, তবে আপনি মুখ কান খুলবেন না, মুখটা বন্ধ রাখেন।
আর এমনিতে এসেছেন গল্প করতে করতে ঢং ঢং করতে করতে আবার চলে যায় না। আপনাকে আমি খাটো করতে চাইনি, আপনি আমার দিনী বোন, আপনার আমি কল্যাণ কামনা করি। আপনার সাথে আমার অনেক কথা আছে, আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ আলোচনা শুনুন। আর যারা মাঠে গেছে আপনাদের কাছে সহযোগিতা চাইতে, অবশ্যই কেউ ফিরিয়ে দিবেন না। আল্লাহর নবী বলছেন, যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, আর যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। দুইজন ফেরেশতা প্রত্যেকদিন আকাশ থেকে নেমে আসেন পৃথিবীতে। বুখারী মুসলিমের হাদিস। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, আর আরেকজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং দুইজন ফেরেশতাকে উল্লেখ করে বলেছেন। আর হাদিস বুখারী মুসলিম, মানে কোনো কেসা কাহিনী নয়। আমার জীবনে তো আমি কোনো কেসা কাহিনী বলি না, কোন দল মাঝাব নিয়ে কথা বলি না, কেসা কাহিনী বলি না, সরকার নিয়ে কথা বলি না, এসব পাতা আমি পড়ি না। আমার জীবনে কোনোদিন দল মাঝাব, সরকার, মানুষের বিরুদ্ধে কিছু বলা, কে আমাকে কি বললো সেটা নিয়ে ভাবা, এরকম কাজ আমি দীর্ঘ 35 বছর চলছে, 90 সাল থেকে আছে, কোনোদিন এগুলো আমি দেখিনি, পড়ি না। এটা প্রতিবাদ প্রতিশোধ নি না, আজকে তারই কথা হবে। প্রতিবাদও নেই, প্রতিশোধও নেই, মামলাও নেই, শুধু ছাড়, মাপ, যা হয়েছে আচ্ছা ঠিক আছে, গালি দিয়েছে আচ্ছা দিয়েছে, মামলা করেছে আচ্ছা করেছে, পাল্টা কিছু করতে যায় না, করার প্রয়োজন মনে করি না। 2 দিন বাঁচতে এসে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, আর 2 দিন এসে প্রতিবাদ করে প্রতিশোধ নিয়ে বদনাম করে বাঁচতে রাজি নই। সবসময় বলে আসছি, জীবনে 4টা কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি যে কোনো মূল্যে, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়তে হবে প্রতিদিনই। একবার পড়ে বলবেন, আল্লাহ এই দেখো আমি কোরআন মাজিদ পড়লাম। একবার সমান 10 পারা, একবার সমান 10 পারা, একবার সমান 10 পারা, 3 বার সমান 30 পারা। অবাক মানুষ, ইচ্ছা করলে ব্যাগ ভরে নিতে পারেন না, কিন্তু করে কে ইচ্ছে? মানুষ তো এটা ভাবে না। মানুষ মানুষকে মরতে দেখছে, জমি জায়গা বাড়িঘর অর্থ সম্পদ ছেড়ে চলে যাচ্ছে, এটা দেখছে, কিন্তু মানুষ ভাবতে পারে না। মানুষ নগদটা বুঝে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জীবনে আড্ডা পিটবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে 2 জন 5 জন মিলে গল্প করবেন না, যেমন এখন হাজারো মানুষ বসে আছে। দোকানে বসে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। একরাহুল কালাম আবাদ আলী শাহ, একরাহুল নাওমা কাবাল আলী শাহ। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এটা রুল, এটা নীতি। রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। বাড়িতে কারফিউ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ। যে কোনো মূল্যে রাত 10টায় ঘুমাতে হবে, বাড়িতে কেউ জেগে থাকতে পারবে না পড়াশোনা ব্যতীত। এমন ভাবে বাপ মাকে শক্ত ভাবে পদক্ষেপ নিতে হবে, 10টায় ঘুমিয়ে যাবে। 10টায় ঘুমিয়ে গেলে 5 ঘন্টা ঘুমালো, তাহলে কটায় ঘুম ভাঙবে? 3টায় বা 4টায়। 3টায় বা 4টায় এখন উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলতে হবে। কেন? আপনার কথা শোনার জন্য আল্লাহ এখন 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একাধিক হাদিস বুখারী মুসলিমে।
ইয়ানজিল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসুলনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ বলতে থাকেন ভোর পর্যন্ত। আপনার সাথে কথা বলার জন্য, আপনার দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন প্রত্যেক রাতে। আপনি যদি রাত 2টায় 3টায় ঘুমান আর সকাল 8টায় উঠেন তাহলে এটা কেমন হলো? এইভাবে মোবাইলে, বড় মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখে আর টিভিতে সব উলঙ্গ মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহাত করে সারা রাত কাটিয়ে পশু প্রাণীর মতো 8টা 10টায় উঠবেন, জান্নাত পাওয়া যাবে। জান্নাত অত সহজ? কেমনে হয়? আর আপনি বসেই বা থাকেন কেমনে দোকানে? তো ওখানে তো ল্যাংটা মেয়ে নাচছে, আপনি ওখানে কেমনে বসে থাকেন? আবার অনেকের মাথায় টুপিও আছে। আচ্ছা, যখন আপনি বসে থাকেন তখন যদি কেউ বলে যে চাচা কেমন লাগে, তা আপনি কি বলবেন? তা আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জাবোধ কাজ করে না কেন? নিজেকে মানুষ মনে করছেন না কেন? তাহলে কি নিজেকে পশু প্রাণী মনে করছি? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শরীরের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। ধরেন টাকা পয়সার অভাব নেই, মাশাআল্লাহ আছে, বড় টিভি চলছে, জামাই আছে, মেয়ে আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাপ আছে, মা আছে, নগ্ন মেয়ে নাচছে, তখন আপনারাই বলেন যে এরা মানুষ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে এরা হলো অমানুষ। আর আমি ওইভাবে বলিনি, আমি বলেছি এরা হলো পশু প্রাণী, গরু ছাগল কুকুর শরীরের মতো। ওরও যেমন কোনো হিসাব নিকাশ নাই, খায় পেশাব করে পায়খানা করে জবে করে দেবে, দুনিয়া শেষ। এইসব মানুষের জীবন এরকম, যেটা আল্লাহ বলছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শরীরের মতো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে যেখানে আছেন বসার জায়গায় থাক আর না থাক, বসে হোক দাঁড়িয়ে হোক, কিছু সময় পর্যন্ত অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি, যে কোনো মূল্যে আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন। আগে ভালো চাল চলন কি জিনিস 1 মিনিট বলি। লোকে বলে ছেলেটা ভালো, ছেলেটার স্বভাব ভালো, ছেলেটার চাল চলন খুবই ভালো। মানুষে বলে না এই কথা, এই যে ভালো, এটার নাম ভালো। লোকে বলে ওর খুবই স্বভাব খারাপ, ওর মুখখানি খারাপ, ওর দিকে দেখতেই মন চায় না, দেখেন খারাপ। এটা হলো খারাপ চাল চলন। আর 1 মিনিট বাস্তব দেখাই। আরেকটা, এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আমি উঠেছি তো উঠে বসিনি, ছেলেটা টান দিয়েছে, তখন আমি আপনার মুখের উপরে হুমড়ি খেয়ে পড়ে গেছি। তো আপনি বললেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। এই হলো একটা চাল চলন। আর একটা হলো চোখ নাই, কপালে চোখ নাই, দেখে উঠতে পারেন না, এসব নেই। এইটা একটা চাল চলন। কোনটা ভালো? আগেরটা ভালো। তাহলে আমরা ভালো চাল চলন বুঝি, ওটাই হলো ইবাদত, এটাই হলো
ইবাদত, এবং এতে যে নেকি হবে সেটা নেকির পাল্লায় সবচেয়ে ভারী। তাহলে ভারীকে আগে প্রমাণ করি, তারপর কথা বলি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাল খুলুকুন হাসান। বিচারের মাঠে মানুষের নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো চালচলনের নেকি। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ভালো চালচলন কোনটা তা একটু আগে বুঝতে পারলাম। এটা হলো সবচেয়ে ভারী নেকির ইবাদত, ভালো চালচলন। এর মানে হলো এই যে জীবনে কোনোদিন আর, আজকে চুয়াডাঙ্গায় বলা হচ্ছে পুরুষ নারীকে, সারা পৃথিবীর বাঙালিকে বলা হচ্ছে, যারা আমার সামনে আছেন অনলাইনের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছেন, সময়ের গতিতে অবগত হবেন, অনুরোধ জানাচ্ছি যে জিন্দেগিতে দলীয় দাপট দেখিয়ে, দলীয় ক্ষমতা দেখিয়ে, মানুষকে অপমান করে, মানুষের জমি দখল করে, মানুষকে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। মানুষকে খাটো করে, মানুষকে অপমান করে, মানুষকে নিন্দা করে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। জুলুম করে, অত্যাচার করে, রাহাজানি করে, ভাইয়ের সাথে অমিল রেখে, ভাইয়ের সাথে মারামারি করে, যা যা বুঝুন তো, যা মানে 2 ভাইয়ের 2 স্ত্রী, জায়ের সাথে ঝগড়া করে, কথা বন্ধ করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। 1500 বছর পরে হলেও ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। দেখে শিক্ষা নেওয়া উচিত। এরই নাম হচ্ছে উপদেশ। দেখে শিক্ষা নেওয়া উচিত। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানী মানুষের উপদেশ গ্রহণ করে। ক্ষমতা দেখাবেন না, মাটির মানুষ, বাস ছাড় দিয়ে চলবেন, ছাড়। যে যা বলেছে বলেছে, যে যা করেছে করেছে, মামলা করেছে করেছে, ও আগে আগে যাবে, আমি পিছে পিছে যাব। কই সিলেটের সুনামগঞ্জের তো ফেন্সুগঞ্জের তো ওসি আমাকে বলল যে মামলা আমি চালাবো, সিগনেচার আপনি করেন। বলছি না, আমি মামলা চালাবো না, আমি এটা কেন করতে যাব, ও পারে না, ও করুক, আমি এখানে কারোর তো সাথে ঝগড়া মারামারি করতে আসিনি। তো আমি মানুষে মামলা করতে যাব, ও পারে, ও করুক, এই কাজ আমি করি না। মানুষের পাতা পড়ি না। জিন্দগিতে কোনোদিন মানুষের বদনাম মুখে আনবেন না। দোকানে বসবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রেণীর মতো দিন কাটাবেন না। আপনি মানুষ, উপার্জন করবেন, দিন মজুরি উপার্জন, সন্ধ্যায় টাকা শেষ হবে, বাস শেষ। চাকরি করবেন, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জে চলবে। স্বাভাবিক কথা এটা। ব্যবসা করবেন, লোন নিয়ে নয়, চকলেট দিয়ে ব্যবসা শুরু, তো লোন লাগবে না। কলা, তারপর টাকা অনেক বড়, তারপর বড়, তারপর অনেক বড়, কোটি কোটি টাকা। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য নয়, নামানোর জন্য নয়। টাকা ইনকাম করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত কিনে মরবো, না কিনে নয়। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়।
আল্লাহ বলেছেন আমি টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। তো এই জন্য পয়সা উপার্জন করব, তাহলে ব্যবসার মাধ্যমে নিজের ছেলে মেয়ের আত্মীয় স্বজনের চাচা চাচির দেশবাসীর সবার উপকার করতে পারবেন। এটা সবচেয়ে পয়সা উপার্জনের সবচেয়ে ভালো পথ। সম্মানিত দিনী ভাই বোন, পার্টনারে ব্যবসা করলে বরকত বেশি হয়, কিন্তু টিকা যায় না। পার্টনার মানে 10 জন একসাথে ব্যবসা করছেন, তখন 11তম সদস্য হলেন আল্লাহ। 3 জনে ব্যবসা করছেন, তখন 4র্থ জন হবেন আল্লাহ। তো যখনই 3 জনের মধ্যে একটু কেউ 19-20 করবে, 10 টাকা নিয়ে নিবে, তখন আল্লাহ বলবেন যে আমি গেলাম, তোমরা এখন থাকো। তখন এরা 3 জনে মারামারি লাগিয়ে দিবে, মামলা করবে, কয়েকদিন পরে ব্যবসাটা ভেঙে যাবে। একাই ব্যবসা করেন দৃঢ়তার সাথে, জিনিস বৈধ হলেই হবে। বাইরে থেকে জিনিস আনতে চট্টগ্রামে জিনিস নেমেছে, বলছে জাহাজ থেকে নামাতে 50,000 টাকা লাগবে, নাহলে সিগনেচার করবে না কাস্টম অফিসার। ঠিক আছে দেন। জিনিস মূল জিনিস বৈধ হলে যেখানে যা টাকা লাগছে দেন, মূল জিনিস হারাম হলে ব্যবসা চলবে না। ব্যবসা করেন, কোটি কোটি টাকার ব্যবসা করবেন। এদেশে কারা যেন বসুন্ধরা আছে, ওদের টাকা কত তারাও জানে না। জমি তো জমি তো অনেক, হাজারো হাজার শতক বিঘা। এরপরে দেখবেন টিস্যু বসুন্ধরা, দেখবেন মরিচের গুঁড়া বসুন্ধরা, দেখবেন আটা বসুন্ধরা। তার মানে কিভাবে ব্যবসা ঘেরে রেখেছে দেখেন। ছোট থেকে ছোট দেখবেন যে সুইও বিক্রি করে, সুই সুচো বিক্রি করে। তা আপনি বসে আছেন কেন? আল্লাহ নবী তো এটা সবচেয়ে পছন্দ করেছেন। তিনি বলেছেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সিদ্দিকদের সাথে থাকবেন। এই পথে উপার্জন করেন, সহজ পথ। আড্ডা পূজা চিরদিনের জন্য হারাম, গল্প করবেন ওখানে। টিভি চালিয়ে দোকানে যত টাকা ইনকাম হয়েছে সব হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে নাচিয়ে পয়সা উপার্জন করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা ফটো এভাবে উল্টে ধরে, ও পয়সা হারাম, ওর মাধ্যম হারাম। যেমন ভাবে শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 24 ঘন্টার মধ্যে খাটখাটরা, চকি বাক্স, মোটরসাইকেল, গাড়ি, টাকা পয়সা, ফার্নিচার যা শ্বশুরের কাছে নিয়েছে সব ফেরত দিতে হবে। কাপুরুষ বাপ বেটা ভিক্ষা করে খাবা, ও তো আমি 20 বছর থেকে বলছি। শ্বশুরের কাছে নিবা কেন? ভিক্ষা করে খাওয়া কেন? মানুষের বাড়িতে কাজ করে খাওয়া। তোমার বাপ টাকা নাই কেন? তোমার বাপের লজ্জা হয় না কেন? তোমার বাপের শরম হয় না? দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে আছে। এদিকে তো ট্রেন স্টেশন আছে, বাপ বেটা চলে যাওয়া ভিক্ষা করতে। ট্রেন স্টেশন নিকটে, আলমডাঙ্গা নিকটে, চুয়াডাঙ্গা নিকটে, দর্শন নাকি এটা বলে, দর্শনা নিকটে। যাও ভিক্ষা চাও বাপ বেটা। মানুষের কাছে টাকা নিবে কেন? কাপুরুষের সন্তান কাপুরুষ, হিসাব পাও না? মানুষের কাছে হাত পাতো কেন? ইচ্ছে করে খাওয়া, ইচ্ছে করে খাওয়া কেন? দিন মজুরি করে খাওয়া, সবচেয়ে ভালো পয়সা। আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরের কাছে যা নিয়েছো সব ফেরত দিবা। শ্বশুরের কাছে একটা টাকাই নিতে হবে এরকম কোন কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা যায় না, পাল্টা দিবা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নিকের ইবাদত ভালো চাল চলন, সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। আজকের আলোচনা মেয়ের সাথে বাপের সদাচরণ দিয়ে শুরু হচ্ছে আলোচনা। মেয়ের সাথে বাপের সদাচরণ। সদাচরণ তো সবার সাথে হবেই, পাড়া প্রতিবেশীর সাথে হবে। তো পিতার মেয়ের সাথে সদাচরণ, এইটা আবার ভিন্ন ধরনের ইবাদত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ে লালন পালন করে, 3টা মেয়ে বেটি, 3টা মেয়ে যদি লালন পালন করে, কিভাবে? এক, আল্লামাহুন্না, ওকে বিদ্যা শিখিয়ে দিল। 2, ও আদাবাহুন্না, ওকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো চাল চলন সদাচরণ করলো। কুন্নালাহু হিজাবান, কুন্নালাহু হিজাবান মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, তাহলে বিচারের মাঠে মেয়ে 3টি বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম, এইদিকে পিতা, মেয়েরা মধ্যে। মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এমন শক্ত হয়ে মেয়েরা বেঁকে বসবে বিচারের মাঠে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোন কথা। এই যে অন্তরাল হলাম, ওইদিকে জাহান্নাম, এখানে আমার মুখের উপর আব্বা, আমরা 3 জন ঘেরা আছি। দেন দেখি জাহান্নামে, আগে জান্নাতে দিতে হবে, তারপরে আমাদের সাথে কোনো কথা। 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান তো 1 নেকিও হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুর রাহিক সাহেব বলেন কি, তো ওকে পড়াবো কেন? তাহলে জন্ম দিয়েছেন এই জন্য। শুধু কি পড়াবেন? জন্ম হওয়ার সাথে সাথে একটা পরহেজগার মানুষের কাছ থেকে তাহানিক করে নিয়ে আসতে হবে। চাচি হোক, খালা হোক, ফুপু হোক, চাচা হোক, আলেম ওলামা হোক, একটা খেজুরের একটু মুখে দিয়ে ভালো করে চাবিয়ে একবারে গোড়া গোড়া করে ওইটা বাচ্চার মুখের জিভার মাঝামাঝি দিয়ে দিয়ে দিবে, দিয়ে একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দিবে, আইজাকুমুল্লাহ কালিমাতুল তাম্মা মিন কুল্লি শাইইন নামাল্লাহুম্মা আল্লাহু ফাক্কিহু ফিদ্দিন আল্লাহু আল্লিমুল হিকমা। চাচা চাচি, খালু ফুফা, গ্রামবাসী, এলাকাবাসী যে কোনো করুক তাহানি। 2, 7 দিনে দিনে আকিকা দিতে হবে, দিতেই হবে। 14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না। পীর সাহেব বলেছে, সেই কথা আমি বলছি না। 14 দিনে চলে না, হাদিস ঠিক নয়। 21 দিনে চলে না, হাদিস ঠিক নয়। জীবনে একদিন চলে না, হাদিস ঠিক নয়। 7 দিনে দিনই দিতে হবে। চাঁপাই নবগঞ্জের ভাষায় আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। এটা কুরবানি নয় যে দিলেও হবে না দিলেও হবে। আকিকা ছাগল কানা হোক, ন্যাংড়া হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 6 মাসের হোক, দাঁত থাক আর না থাক কোনো কথা নাই। জানে বেঁচে আছে এরকম ছাগল ছাগি ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি হলেই হবে। আর কুরবানির সাথে এর কোনো সম্পর্ক নাই। কুরবানি অনেক উপরের ব্যাপার। যেসব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায়, বড় বড় মাধ্যম, তার কুরবানি হলো একটা বড় মাধ্যম। তো কুরবানি মানে দেখো চোখ ঠিকঠাক আছে কিনা, কুরবানি মানে দেখো কান ঠিকঠাক আছে কিনা, দেখো পা ঠিকঠাক আছে কিনা, দেখো খুর ঠিক আছে কিনা, দেখো লেজ ঠিক আছে কিনা, দেখো দাঁত উঠেছে কিনা, দেখো মোটা তাজা কিনা, দেখো সুন্দর ঝকঝকে টকটকে কিনা, তার নাম কুরবানি। কুরবানি মানে জান্নাত। সন্ধ্যার সময় টাকা শেষ, হিসাব শেষ, মরলাম, সবকিছু শেষ, কিছু লাগবে না। বৈধভাবে বড় ব্যবসা করো, উসমানের মতো ধনী হোক, ঘুমের ঘরে ব্যবসা করবে। আমি যেমন আমার মনে বড় সাধ, আমি দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া পবা রাজশাহী 40 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া মহিলা শাখা রাজশাহী তানোর ৭০ বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া দিনাজপুর প্রায় 20 বিঘা জমির উপরে। বিশাল বিশাল প্রতিষ্ঠান, 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। সম্মানিত দিনী ভাই বোন,
519 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, এখন প্রায় বেতন লাগে প্রায় 40 লক্ষ মাসে। আমার মনে বড় সাথ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেখানে ইন্ডিয়ান শিক্ষক আছেন, সেখানে সৌদি আরবের শিক্ষক আছেন, সেখানে দেশের শিক্ষক আছেন। তুমি ব্যবসা করতে নামো, এমন ব্যবসা করবা দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী হওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আল্লাহ নবী বলেন, জান্নাতে কতগুলি ঘর আছে উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন, আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সদাচরণ দিয়ে দুইটা বড় বড় নেকি একসাথে হয়। ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। সদাচরণ দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি হয়। এক, নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। এক, নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। সদাচরণ কি জিনিস শুনুন, সদাচরণ দিয়ে একসাথে তিনটা বড় বড় নেকি হয়। সদাচরণ দিয়ে এক, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। তিন, নিয়মিত সিয়াম রোজা থাকলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। মনে থাকবে না মনে হয়? এক, জিহাদ। দুই, নফল সিয়াম রোজা। তিন, তাহাজ্জুদ। তিনটা মিলে যত নেকি, সদাচরণে তত নেকি। কি দিয়ে বুঝায় আপনাকে আমি? হাদিস তো বুখারী মুসলিম। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, একদা আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সদাচরণ দিয়ে বয়স বেশি হয়, সদাচরণ দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু ইনসাতালাহু ফি রিজকিহি, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় তার বয়স একটু বেশি হয়ে যাক, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় তার বয়স একটু আল্লাহ বেশি করে দেখ, ফালিয়াসির রাহিমাহু, সে যেন সদাচরণ করে। সদাচরণ তো অবাক জিনিস। বয়সও বেশি হবে, টাকা পয়সা বেশি হবে। আবার বলছেন, আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়ারদুল কাজা ইল্লা বিদ্দুআ ওয়া লা ইয়াজিদু ফিল আমরি ইল্লা বিল বির। যে ভাগ্য পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে, সেইটা দুইটা কাজে কেটে দিয়ে নতুন ভাবে লিখে দেওয়া হবে। 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছে করোনা, যে করোনা আমি মানিনি কোনোদিন। 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা হয়েছে। এখন যদি আমি বেশি বেশি করে দোয়া করি, তাহলে সেটা আল্লাহ কেটে দিয়ে আরেকটা লিখে দিবে। আমি যদি মানুষের সাথে ভালো চাল চলন আচরণ করি, তো এটা কেটে দিয়ে আরেকটা লিখে দিবে। দুইটা কাজে ভাগ্য কেটে দিয়ে নতুন ভাবে লেখা হয়। বলেন তো, এক দোয়া, দুই সদাচরণ। মনে থাকবে না মনে হয়? ভাগ্য কেটে দিয়ে নতুন ভাবে লিখে দেওয়া হয়। এক দোয়া, দুই সদাচরণ। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বল শোনেন, আপনার বড় জায়ের কারণেই কিন্তু আপনাদের ঝগড়া কথা বলা বন্ধ আছে অনেক দিন থেকে। ক্ষমা কিন্তু আপনাকে নিতে হবে, তার নাম সদাচরণ। আজকেই সকালে
বড় জায়ের হাত ধরে বলবেন, বোন বলেন, আপা বলেন, যা হয়েছে হয়েছে, আমাকে মাফ করে দেন, আমরা একসাথে থাকি, কথা বলি। এটা আপনাকেই বলতে হবে। আর আপনাকে বলি, আপনি হচ্ছেন ছোট ভাই হিসাবে, গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের কারণে হয়েছে। ওরই কিছু বলা বলিতে বকার কারণে গন্ডগোল লেগে গেছে, কথা বন্ধ আছে। এখন আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, এটাই হলো সদাচরণ। আপনাকে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে বলতেন, ভাই যা হয়েছে হয়েছে, আমরা একসাথে থাকবো, এভাবে কথা বলা বন্ধ করা হবে না। চাঁপাইনবাবগঞ্জের কথা বলি, দুই ভাই গন্ডগোল করে সব জমি ভাগ করে নিয়েছে, ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এই ঢেঁকি কেটে ভাগ করে, ঢেঁকি বুঝেন আপনারা? ওটা আমার চোখের সামনের ঘটনা নকল করছে, এবার আমার চোখের সামনের ঘটনা। ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। ভাইয়ের সাথে মিল দিয়ে চলা খুব কঠিন। অনেক সময় বইয়ের কারণে টিকা যায় না। অনেক সময় মা একটা ভাইয়ের ছেলেকে বেশি ভালোবাসে, একটা ভাইয়ের ছেলেকে কম ভালোবাসে, তখন আর টিকা যায় না। এটা হতে পারে, খুব সতর্ক থাকবেন। সম্পর্ক দুর্বল করা যাবে না, ভাইয়ের সাথে টিকে রাখতে হবে যে কোনো মূল্যে। এর নাম জেহাদ, আত্মার সাথে জেহাদ করতে হবে। বউ যা বলবে বলুক, মা যা বলবে বলুক, আমার ভাই জমি দখল করে নিয়েছে, শুনলাম আমার বড় ভাই সব জমি আমার নিয়ে নিয়েছে, লিখে নিয়েছে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনার যেটা ভালো হয়েছে সেটা করেছেন, দেখেন বিবেচনা করে, আপনার পরকাল আরেক, সেটা আমি চাই না, আমি মানুষের বাড়িতে কাজ করে খাবো। বলা যাবে না, বলতেই হবে, বলতেই হবে। এর নাম সদাচরণ। কত তোর ক্ষমতা দেখে নিব, তুই আমার জমি লেখা নিস মানে তোর নামে মামলা করবো, তোকে জেলে দেবই। দুই ভাই কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, সামনে জজ আছে। জিন্দিগি যেন এই পরিবেশ না আসে, এরকম করবেন না। ওই আপনার মায়ের পেটের সন্তান, ও সবচেয়ে কাছের মানুষ। এক, আল্লাহর সাথে সদাচরণ, শিরক করো না। দুই, বাপ মায়ের সাথে সদাচরণ, যতই খারাপ লাগে তিতে মনে করো না। তিন, ভাইয়ের সাথে সদাচরণ, যতই খারাপ লাগুক তিতে মনে করো না। তিতে নেই, রাগ নেই, ওটা ছিঁড়ে ফেলে দিয়েছি। জিদ নেই, ওটা ছিঁড়ে ফেলে দিয়েছি। আব্দুর রাজ্জাক বলেছেন যে রাগ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, চলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সদাচরণ রহমান থেকে বের হয়েছে, মানে দয়া। সদাচরণ মানে দয়া। আল্লাহ তাআলা বলছেন, এই সদাচরণ, আমি আল্লাহ বলছি, তোকে যে নিবে আমি তাকে নিব। সদাচরণ, তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। তো খেতে পাই কিভাবে? হিন্দু যেভাবে খেতে পাই, তাহলেও খেতে পাই কিভাবে? ইহুদি খ্রিস্টান যেভাবে পাই। সদাচরণের যেন আকার আকৃতি আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলছে, আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, পৃথিবীর মানুষ, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। জিন্দেগিতে এক মিনিট ক্ষমতা দেখিয়ে বাঁচবেন না, বাঁচতে চাইবেন না, দলই করতে যাবেন না। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, দিন মজুরি, নিজে ইনকাম করি, নিজে খাই, পরেরটা ভাবতে পারি না, ভাবতে যায় না, সময় নেই। 3, কোরআন তেলাওয়াত করি। 4, আড্ডা পিটি না, হারাম ঘোষণা। দোকানে গেছি লবণ কিনতে, আর এক মরিচ, লবণ আছে? আসসালামু আলাইকুম, লবণ আছে? জি। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি আছে। 200 মরিচ দাও। এই টাকা নেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম, বাস এই পর্যন্ত দোকানে। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, জিন্দেগি দোকানে বসে সময় কাটাবেন না। কই, আমরা তো কোনোদিন বসিনি, আমাদের চলে তো। জীবনে কোনোদিন আমি 4 স্টলে বসি না। আমার মা বলতেন, যখন 1976 সালে আমি পড়ার জন্য বের হয়েছি প্রথম, আমার মা বলতেন, শোনো, 1, দোকানে বসিও না। 2, বন্ধু তালি করিও না। 3, প্রাইভেট পড়ায়ও না। 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। আমার মা নিরক্ষর, বের হওয়ার সময় বলে দিতেন,
এক, দোকানে বসিও না। দুই, কারো সাথে বন্ধু তালিক করো না। তিন, প্রাইভেট পড়ায়ও না। চার, দাওয়াত খেতে যায়ও না। এই চারটা আমার মা বলতেন বাড়ি থেকে বের হওয়ার সময়। প্রতিষ্ঠানের ভিতরে 4 স্টল আছে, আমি তো জীবনে কোনোদিন 4 স্টলে বসিনি। আর আমাদের বাড়ির মহিলারা বাজারে যাবে এটা স্বপ্নেও ভাবতে পারবে না, স্বপ্নেও দেখবে না যে বাজারে গেছে। প্রশ্নই আসে না, আমরাই যাই না, মহিলা মানুষ কি করে হয়? আর আপনার বউ বাজার না গেলে হয় না, মানে আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত পুরুষ। আপনি যে একটা মানুষ সেটা আমার ভাবতে কঠিন হয়। নিজে কিছু করে, যেমন উপার্জন করছেন তেমন বউটাকে ঠিক করে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। শুনুন, কাছাকাছি চলে এসেছি সম্মানিত দিনী ভাই বোন। আল্লাহ রাসূল বলছেন, আল মুমিন কাল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান। একজন মুমিন পুরুষ নারী আর একজনের সাথে এইভাবে থাকবে প্রাচীরের মতো। এবার দেখাচ্ছেন আল্লাহ নবী, প্রাচীর দেখাচ্ছেন, নিজের আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকে দেখালেন, দেখো এইটা যেভাবে ঢুকে গেছে, এক হয়ে আছে। সারা পৃথিবীর মানুষ মুসলিম এক, কেউ কারোর সাথে বিরুদ্ধে কথা বলবে না। এখন যদি আমি এক দলের মানুষ, প্রতিপক্ষ দল যদি বিপদে পড়ে, তাহলে বলি ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। এই জন্য কোনোদিন এই কাজ করতে যাবেন না। ঠিক আছে, যেমন পাওয়ার ছিল তেমন পেয়েছে, বুঝেছে, উচিত হয়েছে। এই ছেলে এবার ওইভাবে কথা বললে এটা হলো কি? আরো কাছাকাছি এসে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলমান একটাই। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু। চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে। ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ ব্যথা শরীরে বুঝতে পারে। সালাত ব্যতিক্রম ইবাদত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি কবুল হয়, সব ইবাদত কবুল হবে। সালাত যদি কবুল না হয়, সব ইবাদত বাতিল হবে। এরপরে সালাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম, রোজা, যার বিনিময় 2, 4, 5 নেকি নেই। রোজা মানে জান্নাত, সিয়াম মানে জান্নাত। এরপরেও সিয়াম রোজার নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। হজ দামি ইবাদত, কবুল হয়েছে মানে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। হজ কবুল হয়েছে মানে নিষ্পাপ হয়ে গেছে। এরপরেও হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। দান বিনিময় জান্নাত, দান জান্নাত কিনে নিয়েছে। এরপরেও দানের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি, কারো যদি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি বের হয়, তাহলে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বাঁট বান ওলান থেকে চাপ দিয়ে আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। বুঝাতে পারিনি? আল্লাহর ভয়ে কাঁদে যে, তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। তো আল্লাহর ভয়ে কাঁদা কাজটা কত ভালো। এরপরেও এর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। আমি কি বুঝাতে পেরেছি সদাচরণ কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, তাতে বলতে চেয়েছি সদাচরণের নেকি সবচেয়ে ভারী। তাতে বলতে চেয়েছি আজ থেকে আর কোনো দলীয় ক্ষমতা, আজ থেকে আর কোনো অর্থ সম্পদের ক্ষমতা, আজ থেকে আর কোনো বংশীয় ক্ষমতা দেখাতে হবে না। ওইও মাটির মানুষ, আমিও মাটির মানুষ। কাউকে অপমান করতে হবে না, কাউকে গালি দিতে হবে না। এই যে এটা হলো আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। তো ওই যে সেদিন একজনের একটা রিক্সা
আর একজনের রিক্সার সাথে লেগে গেছে। তো যার রিক্সার সাথে লেগে গেছে ও যে গালি দিল চুয়াডাঙ্গার ভাষাতে একবারে মন ভরে দিল। তারপর এর রিক্সাটা আরেকজনের সাথে লেগে গেছে, একটু পরে ওই দিল একই রকমই। আর যদি ঢাকায় ঘটে তাহলে একবারে মা দিয়ে শুরু করেছে। শব্দ তার আমি বলতে পারি না আপনাদের সামনে, তো মুখস্থ আছে শব্দটা, শুনে শুনে। আল্লাহ তুমি মাফ করো। এগুলো আচরণ নাই ভাইজান, খবরদার নয়। রিক্সাওয়ালার সাথে খেপে কিছু বলবেন না। রিক্সাওয়ালা যে লোকটা টাকা আদায় করছে বাসে, ওর সাথে লেগে গেলেন কেন? 2 টাকা নিয়ে এমন লেগে গেলেন তাতে মনে হচ্ছে সব ক্ষমতা এখানে দেখাবেন। এইটা কেন? ভাইয়ের সাথে মারামারি করতে যাচ্ছেন কেন? ছাড়, আজ থেকে শিখে নেন, ছাড়, যা হবে হবে, আমার ভাগ্যকে নেবে না। ওই যে ছেলেটাকে বলেছি, এই ছেলে তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, 15, তোমার বাপ নিবে 10 আর তোমার ফুফু নিবে 5। তো 10 বছর হয়ে গেল তোমার দাদা মারা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তুমি বলো যে তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে। জি না আব্দুল রাজাক সাহেব, একসাথে নিবে। তো তুমি এখন বলো তোমার আব্বাকে, আব্বা ভাগ্য নিয়ে এসেছে দুনিয়ায়, ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্য যদি ভিক্ষা চাওয়া থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। এখনই জমি বের করে দেন। ফুফুর জমি খেয়ে 1 মিনিট বেঁচে থাকতে রাজি নই। ভাগ্যকে বিশ্বাস করি। ভাগ্যে যদি দিন মজুরি থাকে দিন মজুরি করে খাবো, মানুষের সাথে মানুষের দালালি করে খেয়ে বাঁচতে রাজি নয়। মানুষকে খাটো করে, মানুষকে অপমান করে, মানুষকে ফাঁকি দিয়ে জমি বিক্রি করে, এক জমি 3 বার বিক্রি করে, ক্ষমতা দেখিয়ে, গালি দিয়ে, নিন্দা করে, অপমান করে, জেল হাজতে দিয়ে এরকম ভাবে বাঁচতে রাজি নয়। বাস মাটির মানুষ। আবার শুক্রকীটের তৈরি তুচ্ছ, শুক্রকীটের তৈরি তুচ্ছ মাটির মানুষ, বাস নরম। 5 ওয়াক্ত সালাত, 1, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম, 5 এশার সালাতের পরে ঘুমাতেই হবে, যে কোনো মূল্যে ঘুমাতেই হবে, 6 এশার আগে ঘুমানো নিষেধ, 7 3টে বাজলে 4টে বাজলে উঠে অজু করে 2 রাকাত সালাত আদায় করে আমার সাথে কথা বলার জন্য, দাবি দেওয়া পূরণের জন্য কোথা থেকে নেমে এসেছেন? সপ্তম থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। অতএব আমি কিছু বলিনি। আমি বলি না এই কথার অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ বলে না। আমি হতভাগা, আমি বলি না। বহু মানুষ রাত 3টায় উঠে বলছে, কথা বুঝাতে পারিনি মনে হয়। সম্মানিত দিনী ভাই বোন, কথাগুলি মূল্যায়ন করার চেষ্টা করুন। আর আব্দুল্লাহর লেখা বই আছে, ব্যতিক্রম বই, মিন্নাতুল বারি, আর ফিলিস্তিন, আর আলিতে সম্পত্রিকা সবাকে পড়তে হবে। আপনার 50 টাকার প্রশ্নের উত্তর আছে। দেশের ব্যতিক্রম পত্রিকা বাংলা ভাষায়, এজেন্ট হিসাবে পত্রিকা নেবেন, আপনাদেরকে পড়তে হবে। পত্রিকা আপনারাই বের করেন লক্ষ লক্ষ টাকা খরচ করে। যেগুলো অন্য বই সেগুলো আমি আমার টাকা দিয়ে খরচ করি, বের করি। আর পত্রিকা আমার টাকা দিয়ে বের করি, আপনাদের টাকা দিয়ে বের করি। 40 লক্ষ টাকা লাগে বেতন, আমি ওটা দিই না, ওটা আপনারা দেন। কিভাবে চলে সেটা আমি নিজেই জানি না, আপনাদের টাকা পয়সা দিয়ে চলে। অতএব দাম দিবেন আলিতে সাম পত্রিকাকে। আর সম্পাদকে লেখা আব্দুল্লাহ, সম্পাদকে পড়লে একটা বুঝতে পারবেন যে দেশের পরিস্থিতি বা বিদেশের পরিস্থিতি কি। সাথে সাথে আর যে বইগুলো আছে, দোয়ার বই, আর আদর্শ নারী, আদর্শ পরিবার, আর উপদেশ, যে বক্তব্য দিচ্ছিলাম হলো উপদেশে আছে। সম্মানিত দিনী ভাই বোন, কথাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে, বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আলোচনার শেষে চলে আসলাম। মহিলা তালিম সম্পর্কে হাদিসটা বলবেন। মহিলাদের তালিম এই জেলা ওই জেলা যেতে পারবেন, এটা হারাম। মহিলারা এক জায়গাতে বসবে, পুরুষ মানুষকে শিক্ষা দিবে, আর না হলে ওই মহিলা ওই গ্রামে শিক্ষা দিবে, অন্য কোনো গ্রামে যেতে পারবে না। মহিলাদের সংগঠন করা কতটুকু জরুরি, মহিলাদের সংগঠন করা যাবে না, এই নিয়ম পদ্ধতি হারাম। আমার হাতের ডানে বই আছে, সবাই আমার হাতের ডান থেকে নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না।